দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী দেশ হল ভারত এবং পাকিস্তান। এই দুই দেশের মধ্যে অনেক বছর ধরে উত্তেজনা রয়েছে। দুই দেশই বড় সেনাবাহিনী তৈরি করেছে। দুই দেশই পারমাণবিক শক্তিধর। কিন্তু প্রশ্ন হল 2026 সালে সামরিক শক্তিতে কে এগিয়ে? আজ আমরা সহজ ভাষায় দুই দেশের সামরিক শক্তির তুলনা দেখব। দুই দেশের ইতিহাস। ভারত এবং পাকিস্তান একসময় একই দেশের অংশ ছিল। 1947 সালে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর দুই দেশ আলাদা হয়ে যায়। এরপর থেকে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে অনেকবার উত্তেজনা তৈরি হয়েছে। এই কারণেই দুই দেশ নিজেদের সামরিক শক্তি বাড়াতে সব সময় গুরুত্ব দেয়। সেনাবাহিনীর দিক থেকে ভারতের সংখ্যা বেশি। ভারতের প্রায় 14 লাখ সক্রিয় সৈন্য, পাকিস্তানের প্রায় 6.5 লাখ সৈন্য। এর মানে ভারতের সেনাবাহিনী আকারে অনেক বড়। ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী। বিমান বাহিনী। আধুনিক যুদ্ধে বিমান বাহিনী খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রায় 2200 সামরিক বিমান, পাকিস্তানের প্রায় 1300 সামরিক বিমান। ভারতের বিমান বাহিনীতে বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধ বিমান রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীও শক্তিশালী এবং আধুনিক জেট ব্যবহার করে। ট্যাঙ্ক শক্তি। স্থল যুদ্ধে ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের প্রায় 4200 ট্যাঙ্ক, পাকিস্তানের প্রায় 2600 ট্যাঙ্ক। সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে। নৌবাহিনী। সমুদ্র শক্তি একটি দেশের নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রায় 290 যুদ্ধ জাহাজ, পাকিস্তানের প্রায় 120 যুদ্ধ জাহাজ। ভারতের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। এটি সমুদ্র যুদ্ধে বড় সুবিধা দেয়। পারমাণবিক শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক অস্ত্র। ভারতের প্রায় 180 নিউক্লিয়ার ওয়েপন্স, পাকিস্তানের প্রায় 170 নিউক্লিয়ার ওয়েপন্স। এই কারণে বড় যুদ্ধ হলে ক্ষতি ভয়াবহ হতে পারে। তাই দুই দেশই সাধারণত সরাসরি বড় যুদ্ধ এড়িয়ে চলে। সামরিক বাজেট। সামরিক শক্তি বাড়াতে অর্থ খুব গুরুত্বপূর্ণ। ভারতের $80 বিলিয়ন বেশি, পাকিস্তানের প্রায় $10 বিলিয়ন। ভারত প্রতিরক্ষায় অনেক বেশি অর্থ ব্যয় করে। গ্লোবাল মিলিটারি র্যাঙ্কিং। বিশ্বের সামরিক শক্তির তালিকায় অবস্থান। ভারত র্যাঙ্ক 4, পাকিস্তান র্যাঙ্ক 14। এটি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী। সব দিক থেকে দেখা যায় সামরিক শক্তিতে ভারত এগিয়ে। তবে পাকিস্তানও একটি শক্তিশালী সামরিক দেশ। দুই দেশই পারমাণবিক শক্তিধর। এই কারণে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন। আর এমন আরও কান্ট্রি কম্প্যারিজন ভিডিও দেখতে আমাদের চ্যানেল জিওভার্স সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।